সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাটম ব্যাচ 8 এ অ্যাটম ফর স্কলারশিপ এই ব্যাচের শিক্ষার্থীদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। আমরা এখন তর্জমায় যাব যে কবিতাটি, তার নাম হচ্ছে 2 বিঘা জমি। এটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 বিঘা জমি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, চিত্রা কাব্যের একটা কবিতা। আমরা দেখব যে এই কবিতায় রবীন্দ্রনাথ একটা কাহিনী বর্ণনা করতেছেন। সেই কাহিনীতে উপেন নামে একজন তার জীবনের সর্বশান্ত হারিয়ে ফেলেছে জমিদারদের শোষণে, অত্যাচারে। এই চিত্রটা আমরা পাবো রবীন্দ্রনাথের 2 বিঘা জমি। ধারণা করা হয় এটা রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে ঘটা একটা কাহিনী। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। তাহলে কয় বিঘা জমি ছিল? 2 বিঘে। কিভাবে হারিয়ে ফেললেন? ঋণে হারিয়ে ফেলেছে। আর জমিদারদেরকে আগে বাবু বলে সম্বোধন করা হতো, বাবু কালচার ছিল। আগে যারা একটু অর্থবিত্ত ছিল তাদেরকে আমরা বাবু বলে সম্বোধন করতাম, তাই জমিদারদেরকে আগে বাবু বলা হতো। ভুই শব্দটা আঞ্চলিক শব্দ একেবারে। রবীন্দ্রনাথ বাংলা কবিতার ক্ষেত্রে এই যে এখানে একটু পরিবর্তন করলেন, যে কবিতায় মানুষ মনে করতো যে এই শব্দ ব্যবহার করা যাবে, খালি সাধু শব্দ, পবিত্র শব্দ ব্যবহার করা যাবে, কিন্তু আঞ্চলিক শব্দ রবীন্দ্রনাথ এই 2 বিঘা জমিতে নিয়ে আসলেন। তার নাম হচ্ছে কি? ভুই। এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। ভূস্বামী শব্দের অর্থ হচ্ছে জমিদার। তুমি জমিদার, তোমার ভূমির কোনো শেষ নাই। চেয়ে দেখো মোর আছো বড়দোর, মরিবার মতো হায়। মানুষ আমার মরার মতো হালকা কিছু জমি আছে, মাত্র 2 বিঘা জমি আছে। তোমার তো ভূস্বামী, তোমার প্রচুর জমি আছে। শুনে রাজা কহে, বাপু জানো তো, হ্যাঁ করেছি বাগান খানা। পেলে 2 বিঘে পোস্ত দিঘে, সমান হইবে টানা। মানে তোমার এই জমিটা 2 বিঘা যদি পাই, তাহলে আমার এই জমিটা চারিদিকে সমান হয়, একটা চতুর্ভুজ আকারে সুন্দর একটা বাড়ি হয়। ওটা দিতে হবে। বলিলাম কহি তবে বক্ষ জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবে। মানে চোখে জল নিয়ে করুণ করে বললাম যাতে আমার এই ভিটেটা রক্ষা হয়। তার হইল না। বক্ষ শব্দের অর্থ হচ্ছে বুকের হাত জয়া বলতেছে। পানি মানে হাত, পানি শব্দের অর্থ হাত। পানি যখন মধ্যাহ্নে লেখা হয় তখন সেটা হচ্ছে হাত। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দেনার দায়ে বেচিব সে মায়ে, এমনি লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে পুর হাসি, আচ্ছা সে দেখা যায়। সপ্ত পুরুষ মানে 7 পুরুষ ধরে তার এখানে বসবাস। আমরা সাধারণত 3 পুরুষ কে পর্যন্ত মনে রাখি, তাহলে 3 পুরুষ থেকে, অর্থাৎ একবারে সৃষ্টির আদি থেকে বোঝা যায় যে তার বাপরা এই জমিটায় আছে। কিন্তু সেই জমিটা কি? এই জমিটা মাটির সোনার বাড়া, মানে সোনা ফলে। মনে হয় এটা মাটি না, শুধু এটা একটা সোনা ফলে। আর আমি কি এমন লক্ষ্মী স্যার, আমি শয়তান যে জমি আমি বিক্রি করবো, এমন দুর্মুষা? তা হচ্ছে রাজা বলে, আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। পরে মাস দেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল ডিক্রি সকলই বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। দেখা গেল যে উপেন যখন স্বাভাবিক পদ্ধতিতে জমিটা বিক্রি করলো না, তখন জমিদার কি করলো? একটা ডিক্রি আইন, আদেশ করলো। আদেশ দিয়া একটা মিথ্যা দেনার মামলায়, ঋণের মামলায় তাকে বাহির করে দিল ঘর থেকে। তারপর রবীন্দ্রনাথ একটা অসাধারণ উক্তি করলেন। এরা পরবর্তীতে আমরা প্রবাদ প্রবচন, ভাব সম্প্রসারণ হিসেবে ব্যবহার করে আসছি, এবং আমাদের ভাব সম্প্রসারণটা করতে হবে। সেটার নাম হচ্ছে, এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন
চুরি। মানে পৃথিবীতে যার যত আছে সে আরো চার। রাজা ফকির একটা চুরি করে তারপর শান্ত হয় না। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্থে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহার দাম কত মনোহার দৃশ্য। ভূতরে সাগরে বিজয় নগরে যখন যেতাই ভূমি, তবু নিষেদিন ভুলিতে পারি না সেই 2 বিঘা জমি। বলতেছে যে দেখলাম যে আল্লাহ হয়তো আমাকে একটা ছোট জায়গায় আর রাখবে না, সারা বিশ্বই আমাকে ভ্রমণ করাইবে, আমাকে সারা বিশ্বের মানুষ হিসেবেই রাখবে। সেজন্য সে দেখা যাচ্ছে সে গ্রহণ করলো সন্ন্যাসী। সে সন্ন্যাসী হয়ে একটা সাধুর শিষ্য নিল এবং বিভিন্ন জায়গায় সে ঘুরে পেল, অনেক বাড়ি দেখলো, অনেক ঘর দেখলো, অনেক বাজার দেখলো, কিন্তু তারপরেও সে তার বলতে পারলো না এই 2 বিঘা জমি। সারাক্ষণ নিশিদিনই তার এই জমির কথা মনে পড়ে। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা। মানে বিভিন্ন জায়গায় হাটে বাটে মাঠে সময় কাটায় তার হইল না, মনে দিন যায় গেছে, তাহলে আবার তার মনে হইলে একবার আমি জন্মভূমি যাই। এরপরে রবীন্দ্রনাথ যে উক্তিটা করলেন সেই উক্তিটা শুধু কবিতা না, এটা যদি কখনো বাংলাদেশের ষড়ঋতু নামে যদি কোনো রচনা আছে এটা যদি লিখতে চাও তাহলে এই উক্তিটা অবশ্যই মুখস্থ তুলে দিতে হবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এটা লিখতে চাই তাহলে বাংলাদেশ কেমন এটাও যদি বর্ণনা দিতে চাই তাহলে এই উক্তিগুলো আমাদের ঠোঁটস্থ থাকতে হবে। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমিত পদধ্বনি, ছায়া সুনবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অথর দিঘির কালো জল নিশীথ শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে জল আসে ভরে। 2 দিন পরে 3য় প্রহরে প্রবেশ নিজ গ্রামে, কুমারের বাড়ি দক্ষিণে চারি রথতলা করি বামে, নাকি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাশে, তিসাতুর শেষে পোষাইল এসে আমার বাড়ির কাছে। এরপর রবীন্দ্রনাথ বাংলাদেশের প্রাকৃতিক যে সৌন্দর্য বর্ণনা দিলেন, তিনি বললেন নম নম সুন্দরী মম জননী বঙ্গভূমি, নমস্কার নমস্কার হে আমার সুন্দরী বঙ্গভূমি বাংলাদেশ। গঙ্গার তীর, তোমার গঙ্গার তীরে স্নিগ্ধ বাতাস, আমার জীবনটা তুমি চুরাও। এই যে অবারিত মাঠ গগন ললাট চুমে আছে, মানে মনে হচ্ছে কবি মনে হচ্ছে মাঠের সাথে আসমান যেন মিশে গেছে। ছায়া নবীর যে আমাদের গ্রামগুলো, তারপরে আমের কারণে ছায়া রাখালেরা এখানে খেলা করে, এই যেমন প্রতিটি গ্রাম এবং দিঘির জলগুলো কাজলের মতো কালো। এই গ্রামটার নাম হচ্ছে বাংলাদেশ। অপূর্ব রূপে মুগ্ধ করে আমাদেরকে এই বাংলাদেশের এই ফুটে উঠেছে এখানে। দিক দিক করে শতধিক নীলাজ পুরোটা তুমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফুল শাক পাতা, আজ পণ্ডিতে কারে ফুলাইতে ধরিতে বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাতা পুষ্পের খচিত কেশ। বলতেছে যে তোমাকে ধিক্কার জানাই হে জন্মভূমি। কারণ হচ্ছে কি তুমি আমার কাছে দরিদ্রের ছিলে, এখানে তোমাকে কোনো কিছু হয়তো আদর আপ্যায়ন হয় নাই, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি নাই, তোমাকে ফুলের বাগান দিয়ে সাজাই নাই, কিন্তু তোমার প্রতি আমার ছিল অপরিসীম ভালোবাসা। কিন্তু রাজা নেওয়ার পর একটা সুন্দর বাগান করছি, সুন্দর পরিষ্কার করছে, তাই বলতেছে তোমাকেই ঘৃণা করি, তুমি আমাকে ভুলে গেছো, তুমি হচ্ছে নীলাজ ফুলোটা। 5 রঙা পাতা অঞ্চলে গাতা পুষ্পে খুশিত কেশ, আমি তোর লাগি ফিরেছি বেগে গৃহ সুখহীন, তুই হেতা বসে বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। বলতেছে যে আমি বন্ধ করছি।